রাজ্য সরকারি দপ্তরের গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের ক্লারিক্যাল ক্যাডারে পদোন্নতি বা প্রমোশন নিয়ে এক নজিরবিহীন বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পরীক্ষা না দিয়ে বা ভুল নিয়মে ছাড় পেয়ে যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক পদে উন্নীত হয়েছিলেন, মানবিকতার খাতিরে তাদের চাকরি বা প্রমোশন সরাসরি বাতিল করছে না রাজ্য সরকার। তবে তাদের জন্য চাপানো হচ্ছে এক কড়া শর্ত। বৃহস্পতিবার 9 জুলাই অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ থেকে জারি করা হয় এক বড় নির্দেশ। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পি.কে. মিশ্রের স্বাক্ষর করা এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, চাকরি বেঁচে গেলেও ওই কর্মীদের এবার নির্ধারিত পরীক্ষা পাশ করতেই হবে। তবে কেন তৈরি হলো এই প্রশাসনিক জটিলতা? নবান্ন সূত্রে খবর, 2019 সালের 24শে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস 2019 কার্যকর হয়। এই নিয়ম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই 50 বছর পার হলে কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষায় ছাড় পাওয়ার পুরনো সমস্ত শিথিলতা কার্যত বাতিল হয়ে যায়। কিন্তু সরকারের নজরে এসেছে 2019 সালের পর বহু দপ্তরে অনেক কর্মীকেই পরীক্ষা ছাড়াই ভুলভাবে ছাড় দেওয়া হয়েছে এবং তাদের এলডিসি বা ইউডিসি পদে প্রমোশন দেওয়া হয়েছে। এই নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই নবান্ন এই নতুন গাইডলাইন জারি করল। নো রিভার্সন, কিন্তু আটকে যাবে ইনক্রিমেন্ট। ভুলভাবে প্রমোশন পাওয়া এই হাজার হাজার কর্মীকে স্বস্তি ও অস্বস্তির এক দোলাচলে দাঁড় করিয়ে দিয়েছে নবান্নের এই নির্দেশিকা। কারণ তাতে পরিষ্কার করে বলা হচ্ছে, ভুলভাবে প্রমোশন হলেও সরকার সরাসরি কর্মীদের আগের পদে নামিয়ে দেওয়া বা বর্তমান বেতন কাটার মতো কঠোর পথে হাঁটছে না। তবে সংশ্লিষ্ট কর্মীদের এবার নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ NSATI এর অধীনে কম্পিউটার অপারেশন এবং টাইপিং পরীক্ষা দিতে হবে এবং তাতে পাশও করতে হবে। যতদিন না কর্মীরা এই পরীক্ষায় পাশ করছেন, ততদিন তাদের ভবিষ্যৎ ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি পুরোপুরি আটকে থাকবে। পরীক্ষায় সফল হলে তবেই কাগজে কলমে পুরনো ইনক্রিমেন্ট মিলবে। তবে আর্থিক সুবিধা পাওয়া যাবে পাশের দিন থেকে। পরীক্ষায় পাশের পর সেই পাশের তারিখ থেকে কর্মীর নতুন সিনিয়রিটি এবং প্রশাসনিক অবস্থান গণনা করা হবে, যা তাদের ভবিষ্যৎ প্রমোশনে বড় প্রভাবও ফেলবে। যাতে নিয়মিত যোগ্য কর্মীদের প্রমোশনে বাধা না আসে, তাই এই কর্মীদের বর্তমান পদগুলিকে আপাতত এক্স ক্যাডার পোস্ট হিসেবে গণ্য করা হবে। অবসরপ্রাপ্ত বিশেষ ক্ষেত্রের জন্য কি নিয়ম? নবান্নের এই মেমোরান্ডামে কিছু বিশেষ পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। এই নির্দেশিকা জারির আগে যারা ইতিমধ্যে এই ধরনের প্রমোশন নিয়ে অবসর নিয়েছেন, তাদের পুরনো ফাইল আর নতুন করে খোলা হবে না। কোনো কর্মীর অবসর যদি একদম কাছে চলে আসে এবং তার আর পরীক্ষায় বসার সুযোগ না থাকে, তবে তার পেনশন বা অবসরকালীন সুবিধার স্বার্থে পরীক্ষা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো যেতে পারে। তবে তা বিচার করা হবে কেস টু কেস ভিত্তিতে। আবার যদি কোনো কর্মী পরীক্ষা পাশের আগেই মারা যান বা চাকরি ছাড়েন, তবে তার পরিবারকে গ্র্যাচুইটি বা ছুটির নগদায়নের সুবিধা দিতে আটকে থাকা ইনক্রিমেন্টগুলি কাল্পনিকভাবেই পুনরুদ্ধার করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।